রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন ফুলতলা এলাকা। চেয়ার টেবিল সাজিয়ে বসে আছেন একদল তরুণ। সেখানে শ্রমজীবী মানুষেরা এসেই হাত ধুয়ে বসে পড়ছেন খেতে। খাবারের মেনুতে থাকছে খিচুড়ি আর ইলিশ মাছ। পেট পুড়ে খাওয়ার পর টিস্যু দিয়ে হাত মুছছেন। যারা পান খান তাদের জন্য রয়েছে পানের ব্যবস্থা। এ যেন এক মেজবানের আয়োজন। বলছি 2 টাকার হোটেলের কথা। বাজারে মাছ মাংসের চড়া মূল্যের কারণে শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে রাজবাড়ীতে একদল স্বপ্নবাজ তরুণ করেছেন এ আয়োজন। সপ্তাহে 2 দিন বসে এ আয়োজন। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে কাজের সন্ধানে আসা শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা দুপুরে 2 টাকার বিনিময়ে খাসির মাংস ও ইলিশ খিচুড়ি খেতে পারেন। 80 জনের জন্য আয়োজন থাকে সেখানে। পেট পুড়ে ভালো খাবার খেয়ে খুশি এ হোটেলের অতিথিরা। খুব আনন্দ লাগে, ভালো হয়েছে। এই দুপুরের সময় খুব ভালোই হয়েছে। অসহায় অনেকে পাচ্ছে আপনাদের সহযোগিতায়, এজন্যই ভালো লাগছে। সুন্দর আছে, তৃপ্তির মতো খাইছি এবং আমরা গরিব মানুষ, আমরা রিক্সা সংসার চালা খাই। আমরা তার দুপুরে খাবার যাবে পারি না, আমরা এখানে খাবার পাইছি, আমরা খুব সুন্দর ভালো লাগছে। আয়োজকরা জানান শ্রমজীবী মানুষের জন্য কিছু করার চেষ্টা থেকেই এই উদ্যোগ। আমরা মূলত বাজার করার পর প্রথম দিন আমরা ইলিশ মাছের ঝোল, ডাল আর ভাত খাইছি সবাই। আর পরের দিন আমরা ভাবছি মানে আমাদের হোটেলের নাম 2 টাকা, কিন্তু আসলে আমরা এখানে 2 টাকার মানে আপনারা যে ভাববেন 2 টাকার খাবার মানে নিম্নমানের খাবার, তা না। আমরা সবসময় সচরাচর বাসায় যে খাবারটা খাই, খাসির মাংস, তারপর ইলিশ মাছ, মুড়িঘণ্ট, এগুলা খাওয়ানোর চেষ্টা করি। 3টা আইটেমের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য একটাই, মানে আমাদের মানসিক শান্তি লাগে এসব কাজ করলে পারে। যে গরিব মানুষ, তাদের গরিব মানুষ বলবো না, তারা আমাদের মেহমান। তাদের 2 টাকার বিনিময়ে আমরা কিন্তু টাকা দিচ্ছি, মানে খাইতে দিচ্ছি। আমরা একদম ফ্রি দিচ্ছি, যে গরিব মানুষ সমন না। আমরা ফ্রেন্ড সার্কেল আছে, আমরা সাগর ভাই, এর দেখি আমরা মূলত এর পিছনে মানে বলে না যে উদ্যোক্তা অথবা আইডল, অমন সিস্টেম আমাদের ভাই উদ্যোগ নেয়, পাশাপাশি আমরা সবাই হেল্প করি, সবাই চেষ্টা করি। রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা তরুণ সমাজের কাছ থেকে কাজের যে অনুপ্রেরণা পাচ্ছি, তাতে তারা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে এরকম উদ্যোগ যেন আমরা অব্যাহত রাখি এবং সমাজের যারা বিত্তশালী মানুষ আছে তাদের সকলের কাছে আমার আহ্বান, তারাও যেন এই তরুণদের কাছ থেকে শিক্ষা নিয়ে তারাও যেন সামনে এই ধরনের অনেক মানবিক কর্মসূচি তারা নেয়। অনেকেই ফ্রি খেতে চান না, তাই নামমাত্র 2 টাকা ধার্য করা হয়েছে খাবারের মূল্য। তরুণদের পাশাপাশি এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এ ধরনের কাজের প্রসার আরও বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, আমাদের সময়।